হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার লাইভ ভিডিও। তো এখন আপনারা দেখতেছেন এই যে আমাদের আলুর ক্ষেত। তো বিভিন্ন সবজির ক্ষেত ঘুরে ফিরে আবার চলে আসলাম আলুর ক্ষেতে। তো দেখুন আমাদের উত্তর অঞ্চলে আলু চাষ করা হয়েছে। আলুর গাছ অবশ্য বড় হয়েছে, উচ্চ ফলনশীল আলুর জাত। এটা খুব সুন্দর অবশ্য আলুর জাত হয়েছে। আপনারা দেখতে থাকুন। আলুতে স্প্রে দেওয়া হয়েছে, সার প্রয়োগ করা হয়েছে, আবার পানি সেচ দেওয়ার বাকি রয়েছে। তো দেখুন বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে আমাদের এই জমিতে। এটা আলাদা আলুর জাত আর এটা আলাদা আলুর জাত। তো আপনারা দেখতে পাচ্ছেন আলুর গাছ কিছুটা বড় হয়ে গেছে, আলুর ফল আসা শুরু হয়ে গেছে অবশ্য। তো আপনারা দেখতে চাইলে দেখতে পারেন, এই যে আলুর ফল আসার সময় হয়ে গেছে, আলু ধরছে ছোট ছোট আর কি। তো সুন্দর একটি আর কি আলু চাষ করার একটা পদ্ধতি এটা। দেখুন আপনারা, ওই যে আমাদের শাক ক্ষেত, সবজি, এগুলো কি শাক লাগানো হয়েছে? লাল শাক। তো লাল হয়নি, ফ্যাকাশে হয়েছে আর কি। অবশ্য লাল শাক কিন্তু ফ্যাকাশে দেখতে। ও দেখুন ওই যে আমাদের ওই যে লাউ ক্ষেত, ওই যে লাউ ক্ষেত দেখা যাচ্ছে। তো আমাদের এই আলু ক্ষেত কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায় নতুন আলু কত দরে কেজি হচ্ছে, কত দরে কেজি বিক্রি হচ্ছে, সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। নতুন আলু কীরকমটা আপনাদের ওদিক, আর কীরকম ফলন আসছে, যারা আলু চাষ করেন তাদের বিষয়ে এবং যারা কিনে খাচ্ছেন তাদের বিষয়ে বলতেছি। তো কেমন লাগতেছে আমার এই আলু ক্ষেতটি আপনারা কমেন্ট করে জানাবেন। প্রতিটা মানে একটা থেকে অনেকগুলো করে আলুর গাছ লাগানো, মানে চারা গাছ হয়েছে, সুন্দর অবশ্য। প্রচুর টাকা ভাই, প্রচুর টাকা, টাকা টাকা টাকা। ওই যে লাউ ক্ষেত, লাউ লাউ, আমার লাউ এর কাছে লাউ ধরেছে। আসলাম শাক খেতে। দেখুন তো এগুলো কি শাক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি সবজি এগুলো। আর আমার এই শাক কীরকম লাগতেছে, কেমনটা হয়েছে দেখতে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আপনারা কত সুন্দর শাকের চাষ করা হয়েছে, ওইদিকে অবশ্য তুলনা হয়েছে। এরপরে আমরা নেক্সটে যেটা দেখবো সেটা হচ্ছে লাউ ক্ষেত। এই যে চলে আসলাম লাউ ক্ষেত। প্রচুর পরিমাণে লাউ ধরে এই গাছগুলোতে, এত পরিমাণে লাউ ধরে সেটা আপনাদের বলার বাইরে আর কি। তো গাছগুলো পুরাতন হয়ে গেছে, তাই লাউ ধরা কমে গেছে। আগে কিন্তু প্রচুর পরিমাণে লাউ ধরতো, দেখতে পাচ্ছেন এত পরিমাণে লাউ ধরতো যেটা আপনাদের বলে বিশ্বাস করা যাবে না। প্রতিটা লাউ লম্বা হয় অনেকটা, 1-1.5 হাত করে লম্বা হয়। তো দেখতেছেন কি পরিমাণ লাউ ধরেছে। আমার লাউয়ের গাছে লাউ ধরেছে, লাউ যে বড় বহিরাগী। এই যে বড় লাউ দেখাবো আপনাদের এখন আমি। এই যে বড় লাউ। তো লাউয়ের ক্ষেতের অবশ্য অন্ধকার, প্রচুর পরিমাণে লাউ ধরেছে। তো গাইস, সর্বশেষ মানে দেখাচ্ছি আপনাদের আমার শাক ক্ষেতটা কীরকমটা হয়েছে, আপনারা অবশ্যই বলবেন। আর এই শাক খেতে আপনাদের কেমন মজা লাগে সেটাও বলবেন। দেখেন কি সুন্দর শাক ক্ষেত।
এত সুন্দর একটা শাক ক্ষেত আপনাদের আমি দেখাচ্ছি চতুর্দিকে ঘুরে ঘুরে। দেখুন গাইস কি পরিমাণে শাক। অবশ্য এই শাকগুলো রান্না করে খেতে খুবই সুস্বাদু, আর এটাতে কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি, যা জৈব সার দিয়ে চাষ করা হয়েছে, তাই এই শাকগুলো মানে খুবই সুস্বাদু আর কি। আমাদের খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এগুলো নতুন আলু লাগানো হয়েছে, ওই জমিতেও লাগানো হয়েছে, তো ওগুলো এখনো চারা গাছ ওঠেনি, মাটি ভর্তি করে এগুলো উঠছে, হালকা উঠছে। আর সাথে আপনারা দেখবেন এগুলো কী শাক সেটা আপনারা বলবেন, এগুলো কী শাক বলে আপনারা বলবেন। ঘাসের মতো চ্যাপটা চ্যাপটা, এগুলোকে বলা হয় বাবুরি শাক। এই যে পেঁয়াজ লাগানো হয়েছে, এই যে সারি করে পেঁয়াজ, এই যে রসুন, মানে এক জমিতে অনেক কিছু সবজি চাষ করা হয়। দেখুন রসুন ক্ষেত কত সুন্দর, পেঁয়াজ ক্ষেত কত সুন্দর। এরপরে আপনাদের দেখাবো লাল শাক। এই যে লাল শাক, লালে লাল। এই জমিটা অবশ্য ফাঁকা, ওটাতে পরবর্তীতে লাগানো হবে। যে লাল শাক, এগুলো অবশ্য বীজ হিসেবে রাখা হয়েছে বীজের জন্য। তো গাইস পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আমাদের এই ক্ষেত, আলুর ক্ষেত, লাউ ক্ষেত, পেঁয়াজ ক্ষেত, রসুন ক্ষেত কীরকমটা লাগছে। এক জমিতে অনেক কিছু চাষাবাদ করা হয় আমাদের। অনেক কিছু চাষাবাদ করা হয়। মরিচের চারা, কাঁচা লঙ্কা, কাঁচা মরিচ চারা, এগুলো অবশ্য জমিনে লাগানো হবে। এই যে পেঁয়াজ ক্ষেত,
হ্যালো গাইস, চলে আসলাম আমাদের হলুদ খেতে। আপনারা দেখতে পাচ্ছেন এখন হলুদের ক্ষেত। এখানে সবজি লাউ লাগানো হয়েছে, ওইদিকে শাক আছে, যে লাউ গাছের চারা, সাথে আমাদের বাঁশ বাগান রয়েছে। তো এই যে হলুদ ক্ষেত, আপনারা দেখুন, এই যে হলুদ ধরছে, সুন্দর একটা হলুদ ধরছে। তো আমাদের পুরো হলুদ ক্ষেতটি দেখতে আপনার পাশে থাকুন। আপনাদের পুরো ভিডিওটির মাধ্যমে পুরো হলুদ ক্ষেতটি এবং বিভিন্ন সবজির ক্ষেত দেখানো হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। এই যে লাউয়ের গাছ, লাউয়ের কত বড় মোটা মোটা ডগা হয়েছে। কিছুদিন পর আর কি লাউ ধরবে। হলুদ কিন্তু ধরছে ভাই, হলুদ বড় বড় হয়েছে। হলুদের কালার আসলেই আর কি হলুদ তোলা হবে, লাল লাল কালার হইলেই।
হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ ভিডিও। তো আপনারা আজকে দেখতেছেন নতুন একটি ব্লগ ভিডিও। এটি এই যে একটা গাছ ফলে ভরে মাথা নত করে দেখুন কিভাবে ফল ধরেছে। বড়াই ফল, কত সুন্দর ফল ধরেছে। একবারে নিচে পুরো গাছ একবারে নিচে নেমে গেছে। কলা গাছ, সুপারির গাছ, আর এই যে ভুট্টার ক্ষেত। যে আমাদের বাড়ির পাশের কলা বাগান। চতুর্দিক দিয়ে কলা গাছ লাগানো আছে। যাপনা বেগুন তুলিতে হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের ভুট্টা ক্ষেত, চা বাগান, কলা বাগান ইত্যাদি, আলুর ক্ষেত, বিভিন্ন প্রকার সবজির ক্ষেত আপনাদের দেখাবো আজকের এই ব্লগ ভিডিওতে। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন আর সাথে থাকুন। এই যে দেখুন আমাদের ভুট্টার ক্ষেত, কিভাবে আমরা ভুট্টা চাষ করি। সারিবদ্ধভাবে একবারে লাগানো হয়েছে। দেখুন আপনারা সবাই, কত সুন্দর দেখাচ্ছে ভুট্টার ক্ষেত। আমাদের উত্তর অঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করা হয়। তো আপনারা সাথে থাকুন, আমি পুরো ভুট্টার ক্ষেত আপনাদের দেখাবো। পুরো 10 একর জমি জুড়ে এখানে ভুট্টা লাগানো হয়েছে। তো আপনারা সাথে থাকবেন। আর আমাদের ভুট্টার ক্ষেত কিভাবে চাষ করা হয়, কিভাবে সার ওষুধ প্রয়োগ করা হয়, কিভাবে ভুট্টার বাগানে হাল চাষ করা হয় সেটা আপনাদের দেখাচ্ছি। তো আপনারা সাথে থাকবেন, পুরো বাগানটি দেখবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভুট্টা চাষ করা হয়েছে। পুরো ভুট্টা গাছগুলো কেমন ভাবে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে দেখুন আপনারা। কত সুন্দর। এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে সুন্দর। এখন আমরা যাবো ওই দিক দিয়ে, ওই যে চার ক্ষেত, চা বাগান। চা বাগান দেখতে আপনারা সাথে থাকুন। চায়ের পাতা নতুন গজাইছে, শীতকাল এখন। আপনারা এখন দেখবেন চা বাগান।
ভেজাল হয়ে যাবে। তাহলে 2 ঢোলের জায়গা থানা 5 ঢোল স্প্রে করে দিবি। হ্যাঁ 4-5 ঢোল, যাতে চিন দিব, চিন দিয়ে মধ্যে দিয়ে একটা বড় করিয়া নাগল টানি দিয়ে ওই মাথার পানি ছিঁড়ে এই মাথা উঠিবে, আর এই রসটা টান মারিয়ে ভুট্টাটা গাছে যাবে। আমরা ওই নিয়ে করছি, তাহলে অঙ্কুরি গাছা যাওয়ার না। অঙ্কুরি গাললেও হবে, কিন্তু তাও মানে পানি বেশি গেলে তো বীজটা পচে যাবে। কোনখানে বেশি যাইতে তো বলা যাবে না, বলা যাওয়ার নেই, পচে যাবে। রাইট রাইট। আর তাছাড়া এমনিতে এলা শীতকাল, হ্যাঁ বীজ কিন্তু এমনিতে গাজাবে, 2টা দিন হয় দেরি লাগিবে, কিন্তু বীজ কিন্তু এমনি গাজাবে, বুঝেছেন? এলা কি আর ওরকম রোদ আছে বা কিবা আছে, এলা তো ঠান্ডা না, মানে মাটি একটু হলো যাতে রস না থাকুক, তারপরেও কিন্তু ড্যাম আছে না। পানি দিলে এই পানি শুকাইতে কিন্তু দেরি লাগবে, মেলা সময় লাগবে। তার চাইতে ওই অঙ্কুরি হালকা যদি রস থাকে, ঠিক আছে, বীজটা ড্যাম হয়ে গেলে গাছে যাবে। হালকা যদি আছে ওই স্প্রে করি নি, যদি মানে শুকিয়ে গেছে ওইটা না বেশি করে দিবেন, সমস্যা কি হল? 1 ঢোলের জায়গায় 2 ঢোল দিবেন, তাতে ওইটা 4-5 ঢোল দিব, সমস্যা কেন? তাহলে স্প্রে করিয়া তারপর মনে দিব। তারপর মনে দিবেন, হালকা রস হলে গাছে যাবে। বর্তমান তো আর ওইরকম তাপমাত্রা নাই যে 1 লাখ করা তাপমাত্রা। হ্যাঁ, বাদাম বাড়ি পানি দিয়ে পারলে না তোমরা, বাদামত পানি দিলে আরো বরঞ্চ মানে লাভ হইলে, বীজটা মানে বাদামের বীজটা আরো পুরাট হইলে, বেশ দানাটা মোটা হইলে। তোমার এইলে একবারে ডাঙ্গা না, এগুলো বাদামত পানি দেওয়ার দরকার ছিল। যাও কেন যাচ্ছি এলা ওই দিক, দেখলে কবার পাচ্ছি এলা। উনি আর কি ভুট্টা লাগাবে, ভুট্টা কিভাবে লাগানো যায়, জমিতে সেচ দেওয়া যায় কিনা সে বিষয়ে আর কি একটু কথা বললো। যাই হোক, যদিও আমাদের এদিকে ভুট্টা প্রচুর আবাদ হয়, প্রচুর পরিমাণে চাষ করা হয়, একবারে উঁচু জায়গা তো তারপরও ভুট্টার ক্ষেতের সাথে একটা চা বাগান আছে। তো চা বাগানটা আপনারা দেখুন, বিশাল বড় একটা চা বাগান আছে। আপনারা চাইলে চা বাগানে বেড়াইতে আসতে পারেন। যে প্রেম এই তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম হেঁটে হেঁটে চা বাগান। তো গাইস দেখুন, এই যে চা বাগান, চায়ের পাতা নতুন গজাইছে কিন্তু কাটা হয়নি, কাটা হবে আর কয়েকদিনের মধ্যে। চায়ের সাথে গাছ লাগানো আছে চায়ের বাগানে, যাতে ছায়া পড়ে, পাতা ভালো হয়। চায়ের পাতা কাটার পর এইগুলোতে মেশিনে ভাপ দেওয়া হয়, মেলে নিয়ে গিয়ে
ফ্যাক্টরিতে একবারে ভাপ দেওয়ার পরে শুকানোর পরে গুঁড়ো করা হয়, তারপরে চা উৎপন্ন হয়। তো আমার এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারে, উপভোগ করতে পারে। চায়ের বাগান, বিভিন্ন সবজির ক্ষেত। কুয়াশায় আচ্ছন্ন চারিদিক, কুয়াশা ভরা দিগন্ত এই দিক। শীতকাল ভাই, প্রচুর ঠান্ডা পড়ে গেছে। সারাদিনে সূর্যর দেখা যায় না, রোদ ওঠে না, তাই প্রচুর ঠান্ডা। ঠান্ডা হওয়ার কারণে মানুষজন ঘর থেকে তেমনটা বের হয় না, কাজে আসে না, নলে এই ভুট্টা খেতে কাজ করতো মানুষজন। ভুট্টার পাতায় শিশির কণা জমা হয়ে গেছে।
হিমেল হাওয়ায় মন চলেছে, শীতের মনে মন্ধ, শীত 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 কনকনে ঠান্ডায় দেম বেজে গেল রে, এই রে ঠান্ডা কিভাবে বলবো আর, ডান্ডা ঠান্ডা ঠান্ডা। আমাদের এই চা বাগান কেমন লাগতেছে আপনাদের, আপনারা সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। আর এরকম ব্লগ ভিডিও দেখতে আপনাদের চ্যানেলটির সাথে থাকুন। আপনাদের পুরো অ্যামেজিং সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো ঘুরে ঘুরে। তো আজকে আমাদের বাড়ির পাশে এই চা বাগান, আমাদের গ্রামে আর কি এই চা বাগান, আপনাদের সিম্পল এটা দেখাচ্ছি। কেমন লাগতেছে এই চায়ের পাতাগুলো, একটা পাতা বড় গজাইছে, এত বড় খুশি হয়েছে কি জন্যে, বাকিগুলো সবগুলোই ছোট, এই হয়তো কাটা পড়ে নিয়ে রেখে, যার কারণে এত বড় হয়েছে। আপনারা তো সবাই জানেন চায়ের পাতা কিভাবে পাতা থেকে চা হয়। এটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে, এই গাছগুলো মারা গেছে, যার কারণে ছোট গাছ আবার লাগানো হচ্ছে, চারা গাছ। এগুলো প্রাপ্তবয়স্ক হতে অনেক সময় লাগবে, এরকম পাতা গজানো হতে অনেক সময় লাগবে। ওই যে একটা বাগান দেখতেছেন, ওটা হচ্ছে তেজপাতার বাগান। বাগানটা অবশ্য অনেক সুন্দর, ঝোপে ঝাপে।
খালে আমার গাড়া খাই যাবে। নাঙ্গলটা টান দিয়া দড়িখান ফেলে তোমরা ওই দড়ি অনুসারে ফেলে দেওয়ার পারবেন ভুট্টা। হ্যাঁ ভুট্টা গাড়ির রস নাই তো, ডাকাইলের জন্য আসলাম। কাই হয়তো নাই, শাস্তি দিয়ে গেছে ওই বলে ফুটো পারিল খাল্লা দইল শাস্তি ডাস মানে ফুটা গাড়ি নি তো গাড়ি গেলে। এই কিনা আমার আলুর জাত, ওই যে কিনা আলু দেখাচ্ছেন না, এই দেখি যাও কেন, এই কিনা আমার আলু এই যখন হয়েছে ইয়ার কেনা তো সেই চেহারা হয়েছে রে, এইলা আমার আলুর জাত। তো এই শীতখানাতে কোকড়া আনা গেছে, শীতখান কোকড়া আনা হলে দেখলে না। এই কিনা আলু আনি গাইছে, হ্যাঁ আর ওইলে আলু আনি গাইছে দেখেন এইলা। হ্যাঁ তো এইখানের সাথে পারে নাকি, আর পরে আনিবে তো হইলে গাইছে, পরে আলু লাবে তো ওইলা গাইছে। কি সুন্দর গাছ লাগা যাচ্ছে দেখছেন, আরেকনা পাতলা গাড়িয়ে পারলে হ্যাঁ নয় কোনো হয়ে গেছে, গোড়া গোড়া গাইছে আর যেতলা করে গাছ গাজাইছে। আর এই লোক খোকটা দেখো আলু ধরিয়া দিচ্ছে, হ্যাঁ দেখো কেন একটা দেখাচ্ছে, না না ওখরা যাবার নাই, আলু ধরিয়া দিচ্ছে দেখেন, অবশ্যই আলু ধরিবে জীবনে আলু ধরিবে, 3 দিন আলু হবে, শিবাই বেড়ানি আলু হবে, আলু হবে রে লোক, আমি জীবনে বিশ্বাস করি না। না দিলে আমার লাভে ধরছি থাক না, এটা টানি ওখরালে কয় টাকা লস যাবে জানিস? পানি পিক দিয়ে স্প্রে করিবেন নাকি? আমি যদি পানি পিক ফেলে রং ওইটা ফেলাইছে তোরা আলু গবেষণা করিয়েছি, ওইটা কোনাটা যা দেখিস পানির পিক আছে না নাই, একটা গাছও দিয়ে দাও গেলে, যদি গাছটা মরে এই লোকের দোষ। জানে আলু তো আরো স্প্রে করিয়ে যাচ্ছে, পানি দিয়ে নাকি আলু মেন সমস্যা। সকাল 6টার সময় খেলাইতে খেলাইতে নাই, আর 100 টাকা আছে, 100 টাকা দিয়ে মাল লাগাইছি একবারে 70, একটা 70 আর 3টা 10 টাকা, মানে কনফিডেন্স কেন পরিবে কেন 70 না কেন কষ্ট করবো। আর পরের বার লাগাইছি 70 700 700 70 800 আর কি, আপনার 30 টাকা উঠে পড়লে 20 গুণ, ওটা 200 30 টাকা আছে 20 গুণ, তাহলে 3 গুণে 600, ওটা 700 600 1500 হয়ে গেল। টাকা তারপর নাকি ক্যাশ উঠে পাইলাম 25, তারপর নাকি ক্রেডিট পেলাম 50, 10 50, হ্যাঁ মোট টাকা হইল 4400, হ্যাঁ 4400 হইল। চিন্তা করছে কি করা হবে, খেলাইতে খেলাইতে টাকা আসিল 2200 থেকে একবারে গেল 4500 আরো, তাও খেলাইছেন? আমার দামটা বড় বড় বুঝলেন নাই, আমার ট্রেনও যদি একবার যদি মনে করো 5টা মাইলের পর ট্রেনও যদি পড়ে আসলে একবারে উঠে যাবে, কারণ কনফিডেন্স যেটা থাকিবে আমার 80 90 150 200 পর্যন্ত মারি দিই। যেমন ওই যে সকালবেলা একটা নাচি কিনা ফলফিরত করিবে, ফলফিরত নাচি 150, 320 উপরে 2 20 দিলে কাম হয় 2 দিছে পৌঁছেও কিন্তু
বীজ দিলে মনে করো হিসাব করছেন কত টাকা চলে যায় 3000 পার হয়ে গেছে কিন্তু পরে না তারপর একবার কেজিন লাগাইছি 400 বুঝছেন একবার 400 হ্যাঁ একবার 400 ওটা আছে 7 গুণ ভালো করে শুনুন কেন 7 গুণ এই ওয়ানটা আসি আমাকে টানিয়ে পরেই গেছে সারা ভাবে ব্রেক দিচ্ছে আমার 400 মনে করো যে না হলেও ওঠে আমার আগে টাকা হলে 340 বুঝলে তো বেশি তো মারি দেওয়া না গাছ একবার সেই রকম হয় বেশি ছোট হলে কিন্তু ছোট হয় বাজারও দেয় কালি একটা ঢুকেছে আমি কই দিয়েছি আমার দেয় না কত জুলুম করে আনছি কিন্তু ভাই সেদিন আমরা তুষারি দোকান বাদে অন্য দোকানে দিলে পাব দাম একটাই এক দাম লাগবে 1050 কম হবে কম যে ভাই 1 টাকা কম টাকা দিবে আমরা আনবো কত 900 লেবে খেলেও তো লাগবে না তবে ভাই কারিগর করে আসবে একটা দাম হবে 1200 বেশি কিনতে এটা কম টাকা হয়ে যায় 500 টাকা খালি জায়গা 1 লাখ টাকা বেশি নিলে 3 লাখ টাকা